স্কুল স্পোর্টসে লেবু দৌড়ে প্রথম সাফল্য, আর সেই তৃতীয় হওয়াতে ছোট বাটি পেয়েছিলেন সেটা রাখা থাকলেও এইবার বিদেশের মাটিতে দুটো সোনা জয় করে ফিরলেন। সকালবেলায় সূর্য দেখে বলা যায় দিনটি কেমন যাবে। দরিদ্রতার মধ্যে থেকেও রানাঘাট শ্রীনাথপুরের বাসিন্দা আতর আলী উঠতি দৌড়বিদ চেষ্টা কঠোর পরিশ্রম করে সে বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করে সফলতা পেয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় স্থান লাভ করে। এরপর মহকুমা, তারপর জেলা, রাজ্যস্তর, ন্যাশনাল, তারপর ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে দেশে ফিরে রূপো ব্রোঞ্জ লাভ করি। এইবার প্রথমবার বিদেশে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুটি সোনা। এই প্রতিযোগিতা অনুষ্ঠান হয় নেপালের পোখরাতে। এই দৌড় প্রতিযোগিতায় 400 মিটার ও 200 মিটারে সোনা জয় করে বৃহস্পতিবার বাড়ি ফিরলেন। আতর আলী বলেন, বিদেশের মাটিতে আমার এই জয় 200 মিটার আর 400 মিটারে অংশগ্রহণ করে সোনা জয় খুব খুশি। আতর আলীর স্বপ্ন দেশের হয়ে আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করতে। ইতিমধ্যেই সে রাজ্য সরকার থেকে খেল সম্মান, খেলশ্রী অ্যাওয়ার্ড, রাজ্যপাল অ্যাওয়ার্ড লাভ করেছে। তার দিদি আতর আলীর কাছে সব কিছু। দিদি তার জীবনে বড় প্রেরণা। বাবা মা ছোটবেলায় মারা যাবার পর দিদির কাছে মানুষ, দিদি বাবা, দিদি মা, দিদি বন্ধু বলেন আতর আলী। আতর আলী দুদিন পর আবার কলকাতায় অনুষ্ঠিত 28, 29, 30 দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। Atar Ali got a gold medal. ভীষণ বড় একটা অভিজ্ঞতা হলো বিদেশের মাটিতে। আচ্ছা, মেডেলও কি পড়ে নেব? এই প্রথম তোমার সোনা জয়, আগে তো তোমার রূপো এবং ব্রোঞ্জ ছিল। হ্যাঁ, তো বিদেশের মাটিতে এই প্রথম, কতখানি আনন্দ লাগছে? আমি তো খুব খুশি এবং খুব আনন্দিত। তো ফার্স্ট টাইম নেপালে পোখরাতে হচ্ছে আমাদের ইভেন্ট ছিল। তো যখন যাই ওখানে, তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। মেন এক্সাইটেড ছিলাম যে গ্রাউন্ডটা কেমন হবে। তো দেখলাম দারুণ গ্রাউন্ড। আর ইভেন্টের আগে আমি নিজে প্রস্তুতি নিয়ে নিই, ওয়ার্কআউট করে নিই, এবং আমার সাথে আটটা কান্ট্রি ছিল। নেপাল, ভুটান, কাজাকিস্তান, আরও 4-5টা ছিল। তো সেই সমস্ত কান্ট্রিগুলো আমাদের সাথে কম্পিটিটার হিসাবে নেমেছিল। তো আমি যখন দেখলাম রেস স্টার্ট হলো, ওই দেশের 5:20 বা 30 হবে। তো সেই টাইমে আমার ইভেন্ট স্টার্ট হলো বিকালে। তো যখন শুরু হয়ে গেল, আমি দেখলাম যে ওদের থেকে আমার স্টেন পাওয়ার, স্পিন তিনটেই ঠিক আছে। তো আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করতে থাকি আমার স্টেন পাওয়ার, স্পিন। তো যখন আমি আরও হাই তুললাম, দেখলাম আমার ধারের কাছে কেউ নেই। আমি কমপ্লিট করার পর টাইমিং দেখি 59.00 সামথিং সেকেন্ড লেগেছে। তো আমি তো গোল্ড পাই, এবং তারপর পরই আমার পায়েরটায় আমারই স্টিফ হয়ে যায়। তো খুব আশাবাদী। 200 মিটারটা কি হলো? 200 মিটার পরের দিন ছিল। আমি তো জানি যে আমি পারবই না। আমি কয়েকজনকেও বলেছি যে আমি কালকে নামছি না ইভেন্টে। তো কোচকে বলার সঙ্গে সঙ্গে কোচ তো আমাকে ভীষণ বললো নামতেই হবে, তোমার জান চলে যায় কিন্তু আমার মেডেল চাই। তো আমি বললাম ঠিক আছে। আমিও অনেকটাই নিজেকে কন্ট্রোল করলাম যে যা হবে, আমি স্যারের কথা অনুযায়ী আমি নিজের ট্রিটমেন্ট শুরু করলাম। করার পরের দিন মর্নিংয়ে ছিল আমার 200 মিটারও গোল্ড। কতখানি খুশি? আমি ভীষণ খুশি, এবং আমার বন্ধুরা ভীষণ খুশি। তারা তো স্টেশনে চলে গেছিল আমাকে রিসিভ করতে। তোমার প্রেরণা কি? আমার দিদি। আর ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবে? আপকামিং ভাই বোনরা, ছেলেমেয়েরা যারা মোবাইলের মধ্যে রয়েছে, আমি তাদেরকে বলবো মোবাইলের পিছনে এতটা সময় না দিয়ে তোমরা মাঠে সময় দাও। আমার মতো জায়গাতে তোমরা আসতে পারবে এবং সবাই তোমাদেরকে চিনবে। কি নাম তোমার? আতর আলী। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি, প্রথম আলোর বার্তা।